আমার আম্মুর আইডি ইউজ করতাম, এই যে করি এরকম হবে। তো তখন হচ্ছে একজনের সাথে আর কি ফেসবুকে পরিচয় হয়। হ্যালো লিসেনার, ওয়েলকাম টু মাই ভালোবাসার কবি স্টুডিওতে। আজকে আপনাদের একটি গল্প শোনাবো এবং শুরুতে শুরু করছি আমার একটি কবিতা দিয়ে। দুঃখ বিলাস লিখেছি আমি। তোমার দেয়া আঘাতে যে রক্তাক্ষরণ হতো, জমিন তাহলে লাল বর্ণ ধরত। কিছু মানুষ হাসি ঠাট্টায় মগ্ন, কিংবা কিছু মানুষ দুঃখ প্রকাশিত। ভালোবাসি বলে আর কেউ দিও না দুঃখ। প্রত্যেকটা দুঃখের পিছনে রয়েছে ভালোবাসা। ভালোবাসা এই শব্দটি মানুষকে শুধু দুঃখ নয়, ব্যথাও দিয়ে গিয়েছে। দুঃখ ব্যথা একসাথে করে জর্জরিত। কথা বাড়াবো না, আমাদের আজকের নতুন একটি গল্পে চলে যাব। এক আপু তার একটি গল্প আমার কাছে পাঠিয়েছেন এবং আমি সেই গল্পটি আপনাদের মাঝে শেয়ার করতে চাই। এবং এই গল্প শুনে আপনাদের যদি কারো নিজস্ব গল্প থাকে, সেই গল্পগুলো আমার কাছে পাঠিয়ে দিতে পারেন। ইনবক্সে টাইপ করবেন ভালোবাসার কবি www. গল্পটি শুনুন। অনেক আগে একবার আর কি অনলাইনে, তখন আমি আমার আম্মুর আইডি ইউজ করতাম, এই যে করি এরকম হবে। তো তখন হচ্ছে একজনের সাথে আর কি ফেসবুকে পরিচয় হয়। তো সেই মেসেজ দিছিল আর কি, দিয়া আর কি মানে মাঝে মাঝে মেসেজ দিত, কথা হইতো এমন। তো কথা হইতে হইতে এক পর্যায়ে যায় আমাকে বলে কি রিলেশনে যাওয়ার কথা। তো আমি বলি কি যে না, আমার ফ্যামিলি মানবে না কোনোদিনও, হচ্ছে তো রিলেশনে যাওয়া যাবে না, আর এখনো রিলেশনে যাওয়ার মতো টাইমও আসে নাই। পরে আমাকে অনেক বোঝায় আর কি, মানে প্রায় 2 মাস আমাকে এগুলাই মাথায় ঢুকাইছে যে আমি তোমার ফ্যামিলি রাজি করাবো, সেগুলা। আর তখন তো ছোট ছিলাম বলতে গেলে, ক্লাস 8, কিছুই না, বিশ্বাস করে নিছিলাম। তো পরে এক পর্যায়ে রিলেশনে গেলাম। আচ্ছা, ভালো কথা হইতো, সব ঠিকঠাক মোটামুটি আর কি, কথা হইতো মাঝে মাঝে। পরে একদিন হইলো কি, আমার বাসা থেকে আর কি জেনে গেল। জেনে যাওয়ার পরে তো যা হয় আর কি, সব ফ্যামিলিতে আমার বাসায় আছে, মানে ফোন ইউজ করা, বাহিরে যাওয়া, বাসায় শুধু আর কি ম্যাম এসে আমাকে পড়াই যায়, তো ওইটাই এরকম। তো আমি হচ্ছে মানে খুবই প্যারা নিয়ে একদিন আব্বু ফোন দিয়ে ওকে আর কি কল দিছি। দেওয়ার পর আমি ওকে বলছি যে এরকম এরকম, আমি কি করব তুমি বলো। পরে বলে কি যে আমি তো ক্লাসে রয়েছি, আমি তোমাকে ক্লাস শেষ করে ফোন দিই। তো তখন আমি এক পর্যায়ের উপরে এমন ভাবে মানে আসক্ত হয়ে গেছিলাম যে যদি আমাকে বলতো যে তুমি আমার সাথে চলো, আমি হয়তো ওর সাথে চলেও যাইতাম আর কি, এমন কিছু। তো যখন আর কি বাসার থেকে অনেক প্রেশার দিতেছে আর কি, অনেক প্যারা আর কি, তখন আমাকে বলতেছি যে হচ্ছে আমাকে নিয়ে চলো, আমি তোমার কাছে চলে যাব, আমি এত প্যারা নিতে পারতেছি না। তো তখন ওই আমাকে বললো কি যে হচ্ছে একটু কষ্ট করে মানায় নাও, কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে, তোমার ফ্যামিলি তোমাকে ছোট থেকে বড় করছে, মানে অনেক কথা। ঠিক আছে, মানলাম। তো আমি হচ্ছে মাঝে মাঝে আব্বু যখন নামাজে যেত ফোন রেখে যেত, আমি গল্পটি শুনুন। কথা বলতাম। তো এরকম করতে করতে হঠাৎ একদিন উঠাওই না, আমি ওকে ওরা আইডিতে পাইছি না, কোনো নাম্বারে পাইছি না, কোথাওই। পরে এভাবে 6 মাস 7 মাস পরে হঠাৎ একটা আমার নাম্বার থেকে কল আসছে। আচ্ছা, কল আসছে, ধরছি। বলার পরে বলে কি যে হচ্ছে আমাকে চিনতে পরে ভালো মতো কথা বললাম, তো আমি এটুকু বললাম
যে যেই টাইমে আমাকে একলা পালায় রেখে চলে গেছিল সেই টাইমটা তো আমি একলাই পার করছি। এখন কিসের জন্য আসছো, বা এখন কেন আবার তুমি কথা বলতে আসছো? আমি প্রপোজালি একসেপ্ট করছিলাম আর কি সেপ্টেম্বরের কোন একটা তারিখে। বিষয়টা হচ্ছে এমন যে মানে ওই আমার কাছে ফিরে আসছে, আবার আসছে ঠিক আছে, কিন্তু আসার পর আমাকে তখন বলে কি যে হচ্ছে আমি একটু ঝামেলায় ছিলাম, তোমার বাসা থেকে আমাকে প্রেশার দিচ্ছে যেন হচ্ছে তোমাকে ছেড়ে দিই, তোমার সাথে কোনো কন্ট্রাক্ট না থাকে, আমাকে অনেক প্রেশার দিচ্ছে এগুলো। পরে আমি বললাম যে আমার থেকে কি বেশি, তখন আর কিছু বলে না। না বলার পর আমি বলি যে এখানে তুমি আমার ফ্যামিলির কথা ভেবে আমাকে ওই টাইমে একলা ছাইরা চলে যেতে পারছো,